যাই যাচ্ছেন এদিকে শুনে যান। কালকে বাজার থেকে তোর খাতা আনতে ভুলে গেছিলাম, এই নে 50 টাকা, স্কুলের লাইব্রেরি থেকে খাতা কিনে নিয়েছি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেউ একটু খাবার দিয়ে যাও বাবা, কেউ একটু খাবার দিয়ে যাও, 2 দিন ধরে কিচ্ছু খাই না বাবা, কিছু খাবার দাও বাবা, 2 দিন ধরে কিছু খাই না বাবা। কি বলেন চাচা, 2 দিন ধরে কিছু খান না? হ্যাঁ বাবা, 2 দিন ধরে কিছু খাই না বাবা, কটা টাকা দাও, কিছু কিনে খাই। টাকা তো আমার কাছে আছে, কিন্তু ওইটা তো খাতা কিনা টাকা। টাকাটা যদি দিয়ে দেই তাহলে আমি খাতা কিনবো কিভাবে? আর খাতা না কিনতে পারলে তো স্যার আমাকে মারবে। কিন্তু হুজুর তো ওই দিন আমাকে দান করবার বিষয়ে খুব সুন্দর একটি হাদিস বলেছিলেন। একটা কথা মনে রাখবা, যদি কোনো মানুষ আল্লাহর রাস্তায় দান করে তাহলে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলে আমি তা পূর্ণরূপে ফিরিয়ে দিব। তাই সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করার চেষ্টা করবা। যাক, আমার আল্লাহর উপর ভরসা আছে। আমি আগে এই ক্ষুধার্ত লোকটিকে খাবার কিনে দেই। আপনি এখানে একটু বসেন, আমি খাবার নিয়ে আসতেছি। আচ্ছা বাবা, যাও। ভাই, 1 প্যাকেট কেক আর একটা পানির বোতল দিয়েন তো। কত হয়েছে ভাই? 50 টাকা। এই নেন, টাকাটা রাখেন। এই নেন চাচা, আপনি খান, আমি স্কুলে যাই। আমার স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে। এসে থাকো বাবা, আল্লাহ তোমার দানকে কবুল করুন। টাকাটা তো দান করলাম, কিন্তু আল্লাহ তাআলা কি আমার টাকাটা ফিরিয়ে দেবে? না না, আমি এসব কি ভাবছি। আল্লাহ তাআলা আমার টাকা ঠিকই ফিরিয়ে দেবে। হয়তো কিছুদিন একটু কম লিখবো, হয়তো স্যারের কাছে একটু মার খাবো, কিন্তু আমি তো একজন ক্ষুধার্ত ব্যক্তির মুখে খাবার তুলে দিতে পারছি। এটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তোকে যে টাকা দিয়েছিলাম, খাতা কিনেছিলি? আমি তো খাতা কিনিনি, এখন কি করব? যাক, ভাইকে সত্যিটাই বলে দিই। আসলে ভাই, আমি তো খাতা কিনতে পারিনি। আমি টাকাটা দিয়ে একজন ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার কিনে দিয়েছি। জানেন ভাই, ওই ক্ষুধার্ত ব্যক্তিটিকে দেখে আমার অনেক মায়া হচ্ছিল, তাই আমি খাতা না কিনে তাকে খাবার কিনে দিয়েছি। আপনি চিন্তা করেন না ভাই, আল্লাহ আমার টাকা ঠিকই ফিরিয়ে দেবে। তখন না হয় ওই টাকা দিয়ে আমি খাতা কিনে নেব। কিভাবে? আল্লাহ তোর টাকা কিভাবে ফেরত দিবে? ইমাম সাহেব আমাকে বলেছেন, যদি কোনো মানুষ আল্লাহর রাস্তায় কোনো কিছু দান করে তাহলে আল্লাহ তা পূর্ণরূপে ফিরিয়ে দেবেন। আর আমার আল্লাহর উপর পূর্ণ আস্থা ও ভরসা আছে। বাইরে এখন কি আর ওই জামানা আছে? এখন তো আসলে কাঠটা মেরে কাঠটা খাবে, এই জামানা চলতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই ঘরে আস। ভাইয়াকে তো খুব বড় মুখ করে বললাম আল্লাহ তাআলা আমার টাকাটা ঠিকই ফিরিয়ে দিবেন, কিন্তু আজ তো 2-3 দিন হয়ে গেল, আল্লাহ তাআলা তো এখনো টাকাটা ফিরিয়ে দেননি। তাহলে কি আল্লাহ আমার সদকাটা কবুল করেননি? না না, আমি এসব কি ভাবছি। আল্লাহ আমার টাকা নিশ্চয়ই ফিরিয়ে দেবে। কিরে জায়েদ হাসান, তুই এখানে কি করছিস? আরে মামা, তুমি এখানে কখন আসলে? এই যে মাত্রই আসছি, তোদের বাড়িতে একটা জরুরি কাজ ছিল, আবার চলে যাইতেছি এখন। কি বলো, এখনই চলে যাবে? কিছুদিন থেকে গেলে হয় না? না রে মামা, তুই তো জানোসই আমার কত কাজ। এখন বাড়িতে গিয়ে আবার ঢাকা যেতে হবে। মামা তুই মন খারাপ করিস না, মামা অন্য একদিন এসে আবার তোর সাথে অনেকদিন থেকে যাবে। নে টাকাটা রাখ। না না মামা, টাকা লাগবে না, টাকা লাগবে না। আরে রাখ, স্কুলে যাওয়ার সময় কিছু কিনে খেয়ে নিস। আচ্ছা তাহলে তুই বাড়িতে যা, আমি চলে যাই। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তো আমার টাকা সত্যি সত্যি ফিরিয়ে দিলেন, তার উপর আবার দ্বিগুণ করে দিলেন। হুজুর তাহলে ঠিকই বলেছিলেন, দান করলে টাকা কমে না, বরং বাড়ে। আল্লাহ আমার সদকাকে কবুল করে নিলেন। আমি জানতাম আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ কখনো ঠকায় না।